আজকে আমি শোনাবো যে আমরা একাদশী কেন পালন করি, কেনই বা এই একাদশীর সৃষ্টি। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ জমালয়ে ঘুরতে বেড়াতে গেলেন, জমের বাড়িতে বেড়াতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর যম মানে ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন, ভগবানকে প্রণাম জানিয়ে তাকে বসতে বললেন। তো বসার পর ভগবান শ্রীকৃষ্ণ তখন তার দক্ষিণ দিক থেকে কান্নার আত্মনাদ ভেসে আসছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন যমকে বললেন যে কেন বা কিসের এই আর্তনাদ ভেসে আসছে। তখন যম বললেন ওরা ওরা ওদের পাপের দণ্ড ভোগ করছে। তখন ভগবান ভাবলেন যে ওরাও তো আমার সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, ওদের তো উদ্ধারের একটা উপায় খুঁজতে হবে। তা ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানেই একাদশীকে সৃষ্টি করলেন। তখন যম বললেন যে এই একাদশীকে কেন আপনি সৃষ্টি করলেন, কেনই বা এনার জন্ম হলো। তখন ভগবান বললেন যে এই একাদশীর দিনে যে একাদশী ব্রত পালন করবে তা কি কখনোই সেই দণ্ড বা পাপ ভোগ করতে হবে না, সে কখনোই নরকে যাবে না, সে স্বর্গে যাবে। তখন ভগবান তো পাপ কর্ম থেকে কিভাবে মুক্তি পাবে, তো সেখানেই সেটার সমাধান হলো। তারপর আরেকজন আছে, সে তো পাপ পুরুষ, যার যার সমস্ত শরীরে পাপ। তখন সেও ভগবানকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, তো আমিও তো আপনার শ্রেষ্ঠ জীব, আমার যে সেও কিন্তু মনোমর অবস্থা। তো তখন ভগবান তার কষ্টটা সহ্য করতে না পেরে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একাদশীর দিনে যে অন্ন খাবে, যে একাদশী ব্রত পালন না করে যে অন্ন খাবে, তার মধ্যে সমস্ত পাপ ভরে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই ছিল কথা। আর তো এই কথা বলার পর সে পাপ পুরুষও সেখান থেকে একটু রেহাই পেল আর কি। তো এটাই ছিল আজকের গল্প। আমাদের একাদশী ব্রত কেন পালন করা হয়, সে জন্য পালন করা হয়, সেটাই বলার ছিল। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শেষ করে সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে নমস্কার।